আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। দেখতেই পাচ্ছেন এক পাশে আমাদের পুকুরটা দেখান ভাই, এ পাশে পুকুর, হ্যাঁ, আর এদিকে হইতেছে আমাদের কলা বাগান। আর এখানে মিডিল পয়েন্টে যে জমিটা আছে, মোটামুটি এখানে প্রায় 20 শতকের মতো জায়গা আছে এখানে। তো এই গ্যাপটার ভিতরে আমি এখন এখানে গর্ত করে দিতেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে, আসেন ভাই থেকে গর্তটা দেখাই। এখানে গর্তে এক ফিট স্কোয়ার আছে, 1 ফিট স্কোয়ার। এখন এই গর্তে আমরা গোবর দেব, এরপরে সার দেব এবং 1 পিস করে দেশি শীতলাউ গাছ বুনে দেব। এবং অবশ্যই আমরা বাজার থেকে কোনো চারা কিনবো না, ভালো বীজ এনে তার বীজ থেকে চারা অঙ্কুরিত করে তারপর আমরা এখানে বুনে দেবো ইনশাল্লাহ। তো সবাই দোয়া করবেন। প্রত্যেকটি গর্ত 2 ফিট স্কোয়ার হবে এবং গর্তের লেন্থ হবে 1.5 ফিট এবং এখানে 2 ঝুড়ি করে শুকনো গোবর দেব এবং এরপর এখানে টিএসপি, এমওপি, ইউরিয়া, জিপসার 400 গ্রাম করে দিব প্রতি গর্তে, দিয়ে মাটি দিয়ে ঢেকে দিব এবং 15 দিন পরে এখানে আমরা চারা রোপণ করব এবং অবশ্যই হাজারি জাতের শীতলাউ রোপণ করব, কারণ এই জাতটি খুবই ভালো। এটা বাণিজ্যিক আকারে রোপণ করলে অনেক ভালো, এটা অধিক ফলন দেয় এবং দীর্ঘদিন গাছটা সার্ভাইভ করতে পারে। এবং এখানে যে ভাইয়েরা গর্তটি করতেছিল, তা আমি বাড়িতে ছিলাম, এসে দেখি যে কতগুলো গর্ত একটু ছোট হয়েছে এবং ভিতরে গভীরতাটা একটু কম হয়েছে। তো আমি নিজে কুপিয়ে ভাইদেরকে দেখিয়ে দিলাম যে একটু আরেকটু গভীরতা হওয়া দরকার, নইলে এখানে একটি গর্তে যদি 2 ঝুড়ি মাটি দেই বা গোবর দিই, গোবর দেওয়ার পরে মাটি মিক্স করলে সেটা এখানে জায়গা হবে না। এবং এখন ভাদ্র মাসের মিডল পয়েন্ট, আজকে 16 তারিখ এবং কালকে সেপ্টেম্বর, এবং আল্লাহর রহমতে চারা রোপণের 2 মাস পরে আল্লাহর রহমতে এখান থেকে লাউ হারভেস্ট করা যাবে ইনশাআল্লাহ। এবং লাউ চাষে আরও কিছু গুরুত্বপূর্ণ টিপসগুলো হচ্ছে নিয়মিত স্প্রে করা এবং হাতে পলিনেশন যদি করে দেওয়া যায় সেক্ষেত্রে অনেকটাই উপকার পাওয়া যায় এবং ভালো ফলন পাওয়া যায়। এবং প্রত্যেক সপ্তাহে ইউরিয়া এবং থিওবিট পানিতে গুলিয়ে গাছের গোড়াতে দিতে হয়। এবং এটা হচ্ছে আমাদের পুকুরের পূর্ব সাইডে, এখানে বাঁশ ছিল অনেকগুলো, নলি বাঁশ, চিকন বাঁশ ছিল, এগুলোকে ঝরে দিচ্ছে এবং নিট অ্যান্ড ক্লিন করে ফেলেছি, যাতে করে মাছ ধরার সময় জাল টানা যায়। এবং এই পাশ দিয়ে কিছু কলা গাছ দিয়ে দেবো ইনশাআল্লাহ গর্ত করে। এটা মোটামুটি একটি গ্যাপটা পুরো হয়ে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।